সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি হয়তো অনেক ভালো আছেন। এই পর্বে আপনাদের সামনে থাকতেছে এমসিকিউ প্রশ্ন সমাধানগুলো, অর্থাৎ ম্যাথ যে আজকে পরীক্ষা হলো সে পরীক্ষার এমসিকিউ প্রশ্ন সমাধানগুলো নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। তো প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের সমাধানগুলো আমি আপনাদেরকে দেবো। আর আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ম্যাথ সমাধানগুলো দেখে নিই। তো তার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যদি এই বোর্ডের পরীক্ষার্থী না হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত উত্তরগুলো আমরা দিতে পারবো। তো চলুন আমরা উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন নম্বর 1, x প্লাস 1 ডিভাইডেড x সমান √6 হলে x মাইনাস 1 ডিভাইডেড x অল স্কয়ার এর মান কত হবে? উত্তর হবে কম 2। প্রশ্ন 2, x প্লাস y সমান 3 এবং x সমান মাইনাস y সমান মাইনাস 1 হলে x এর মান কত? উত্তর হবে গ 2। u সমান এত, a সমান এত, b সমান এত হলে 3 এর উত্তর b সমান কত হবে? উত্তর হবে খ 1 3 5। 4, a ক্যাপ b এর কত মান কত? 4 এর হবে কম 1 2 3 5 6। প্রশ্ন নম্বর 5, এর উত্তর হবে গ, এটা হবে 1 মাইনাস x 1 মাইনাস b ডিভাইডেড b। প্রশ্ন নম্বর 6, কোন ক্লাসে 70% ছাত্র বাংলা পছন্দ করে, 57% ছাত্র ইংরেজি পছন্দ করে এবং 50% ছাত্র উভয় বিষয় পছন্দ করে, কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না? তাহলে এটার উত্তর হবে 6 খ 23%। 7, 2a, মাইনাস 5 a লেস দেন 0 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? 7 এর হবে ঘ চতুর্থ। 8, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে? 8 এর হবে গ x প্লাস 2y প্লাস 5 = 0। প্রশ্ন নম্বর 9, 18x কিউব y স্কোয়ার 27x স্কোয়ার y 45x y কিউব এর লসাগু কোনটি? 9 এর উত্তর হবে ঘ 9xy। প্রশ্ন নম্বর 10, 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 4 এর উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি? উত্তর হবে গ 2x মাইনাস 1 x প্লাস 4। প্রশ্ন নম্বর 11, সংখ্যাগুলোর মধ্যক কত? উত্তর হবে ক 48। প্রশ্ন নম্বর 12, সংখ্যাগুলোর গড় কত? উত্তর হবে গ 48। প্রশ্ন নম্বর 13, এখানে OM সমান 6 সেন্টিমিটার, AB সমান 16 সেন্টিমিটার, O এর দৈর্ঘ্য কত হবে? এটার উত্তর হবে ক 10 সেন্টিমিটার। প্রশ্ন নম্বর 14 এর উত্তর হবে খ 325। এটা ধারার অঙ্ক। 15, 24% সমান কত? 15 হবে কম 6/25। 26, সরি এটার 15 উত্তর হবে খ 4/25। 4×25 = 100, 4×6 = 24। ঠিক আছে, উত্তর হবে ক 6/25। 16, 1 ডিভাইডেড 2x প্লাস 1 ডিভাইডেড y প্লাস 1/y মাইনাস 1/2x এর সরল মান নিচের কোনটি? 16 উত্তর হবে গ 2x প্লাস y ডিভাইডেড 2x মাইনাস y। তো এর পরবর্তী প্রশ্ন 17 নম্বর, এটার উত্তর হবে ক 11। 18, a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার সমান কত? উত্তর হবে 18 খ 7। 19, a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব এর মান নিচের কোনটি? প্রশ্ন 19 এর ক 18। এখানে কাঙ্ক্ষিত উপরের মানগুলো দেওয়া আছে। a প্লাস 1 ডিভাইডেড a সমান 3 হলে। 20 এর উত্তর হবে ঘ x মাইনাস 2 x মাইনাস 4। 21, একটি বাক্সের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার, 20 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার, 2 মিটার 50 সেন্টিমিটার, এর আয়তন নিচের কোনটি হবে? 21 এর উত্তর হবে গ 320 ঘন সেন্টিমিটার। 22 এর উত্তর হবে ঘ 2625। 23 এর উত্তর হবে ঘ 4। 20 এর দৈর্ঘ্য কত হবে? 4। তারপর 24 এর উত্তর হবে খ 35। 35 না 15, এটা ভালো করে দেখা যাচ্ছে না। 25 উত্তর হবে খ OM = ON।
26 উত্তর হবে ঘ 70 পাই। প্রশ্ন 26 ঘ। 27 গ 2 মিটার সমান সমান 3200 বর্গ গজ। 2 বিঘা সমান সমান 3200 বর্গ গজ। প্রশ্ন নম্বর 28 উত্তর হবে ক a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব সমান সমান 2। 1 ও 2 a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব সমান সমান 2। a স্কয়ার এবং a কিউব সমান সমান 2 হবে। আর 29 বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1600 মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? 29 এর উত্তর হবে খ 40√2 বর্গ মিটার এবং সর্বশেষ 30 এর উত্তর হবে ঘ সবগুলোই। তো এই ছিল আমাদের প্রশ্নের উত্তরটি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা এই প্রশ্নের উত্তরটি অর্থাৎ এই প্রশ্নটি পাননি বা এই প্রশ্ন থেকে পরীক্ষা দেননি তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পৌঁছে দিতে সক্ষম হব। ধন্যবাদ।